আচ্ছা, তো আজকে শুরু করব হচ্ছে অ্যানোমালিস। তো এই অ্যানোমালিসটা কেন লাগে বা কেন আমরা নর্মালাইজেশনের আগে আমরা অ্যানোমালিসটা পড়ি সেটা আগে আমাদের জানা দরকার। বাট এটা অ্যানোমালিস কথাটা কি? প্রথমত হচ্ছে মেইন টার্ম হচ্ছে আমাদের অ্যানোমালিস। ওকে, এটা অ্যানোমালিস মানে হলো প্রবলেম, ওয়ান টাইপ অফ প্রবলেম বা ডেটা হ্যাজার্ডও বলতে পারি আমরা, কাইন্ড অফ। ঠিক আছে, প্রবলেম। আচ্ছা, প্রবলেমটা এবার কিরকম প্রবলেম? প্রবলেম তো অনেক রকম হতে পারে, ঠিক আছে? তো প্রবলেমটা কিরকম প্রবলেম? ডেটা রিডান্ডেন্সি। কি বললাম? ডেটা রিডান্ডেন্সি। আচ্ছা, বোর্ডের দিকে তাকা, পরে লিখবি, পরে লিখবি, আমি লেখার টাইম দেবো, আগে তাকা। ডেটা রিডান্ডেন্সি মানে কি হলো? ডুপ্লিকেসি অফ দ্য ডেটা বা মাল্টিপল টাইমস একটা ডেটা যখন আমার থাকছে তাকে আমরা কি বলছি? ডেটা রিডান্ডেন্সি। ওকে, সাপোজ ভাব, আমি একটা খুব বেসিক একটা এক্সাম্পল দিচ্ছি। এটা হয়ে থাকে মাঝে মধ্যেই, আমরা যখন ডেটা ইনসার্ট করে থাকি তখন মাঝে মধ্যেই হয়। লেটস সাপোজ যে আমরা ফার্স্টে কোয়েরি গুলো তো লিখি, যে ইনসার্ট ইনটু, ভাব স্টুডেন্ট লিখছি আমি, স্টুডেন্ট ভ্যালু ডট 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 রয়েছে ভেতরে, ভাব এই ওয়ানটাই রয়েছে লেটস সাপোজ। ওগুলো তো কোয়েরি ফর্মে আমি লিখেছি, তারপর আমি ইনসার্ট করার পর ট্যাবুলার ফর্মে এসছে। আচ্ছা, এবার লেটস সাপোজ ধর তুই মিস্টেকলি ভাবে তুই এইটাকে দুবার করেছিস, ও তো নিয়ে নেবে। তাহলে আমার ফর্মটা কিরম দেখতে হবে? ওয়ান আসবে, টু আসবে, আবার ধর ওয়ান চলে এলো। ওকে, এলো, তা ইট মিনস কি ওয়ান টাইপ অফ ডেটা রিডান্ডেন্সি হলো। তো মানে এই যে জায়গাটা আমার তো একটা মেমোরি স্টোরেজ খেলো, তাহলে এই যে ডেটা রিডান্ডেন্সি যা চলে আসছে, মানে কি বলবো, আমাদের নিজেদের ভুলে আমরা ফাইল ম্যানেজমেন্ট না করতে পেরে ইনসার্ট ভুলভাল জায়গায় করে ফেলছি, ডিলিট করে ফেলছি, সেইটাই হচ্ছে ওয়ান কাইন্ড অফ আমাদের অ্যানোমালি, ডেটা রিডান্ডেন্সি। এইবার এই ডেটা রিডান্ডেন্সি বা অ্যানোমালিসটাকে কিন্তু ওভারকাম করার জন্য বা বলতে পারি এই প্রবলেমটাকে শুধরানোর জন্য ইউজ করা হচ্ছে নর্মালাইজেশন। তো নর্মালাইজেশন জানার আগে আমায় জানতে হবে নর্মালাইজেশনটা কাজ কেন করছি, রাইট? নর্মালাইজেশনটা তো কারোর উপরে কাজটা করতে হবে, সেটা কার উপর কাজ করব? আমি ডেটা অ্যানোমালিসের ওপরে আমি কাজ করব। আচ্ছা, এবার এখানে অনেক কিছু হতে পারে। পুরোলি ডেটা ডিজাইন, ডেটাবেস ডিজাইন করার জন্য যখন এত এত আমরা এখন হাতে 10টা এন্ট্রি করছি, 10টা টেবিলে 10টা রো হলো, 10টা কলাম হলো, ইটস ইজি। কিন্তু যখন কোনো স্টুডেন্ট ডেটাবেস ক্রিয়েট করব পার্টিকুলার কোনো একটা, আমি ধর সেমিস্টার ওয়াইজ, তুই ভাব এখন যে লেটস সাপোজ ফার্স্ট সেমে যারা পড়ছে হলো, তারপরে তারা আবার সেকেন্ড সেমে গেল, দুটো সেমিস্টার আমি ধরেছি লেটস সাপোজ, ঠিক আছে? তো এবার একটা কথা ভাব, যারা ফার্স্ট সেমে পড়েছে তারা তো ইমন তো ফার্স্ট সেমে পড়বে না, তারা তো সেকেন্ড সেমে যাবে রে বাবা। তো ওটা ডেটা রেজিস্টার তো চেঞ্জ হলো। তারপর যারা আগে ছিল, মানে যারা এবার এন্ট্রি নেবে ক্লাস 12 এর পর, তাদেরটা তো এখানে ঢুকবে, এই এখানে শিফট করলো, ও ওখানে শিফট করলো। তো একটা ডেটাবেস যখন তৈরি হচ্ছে তখন কিন্তু অনেক রকম ডেটা রিডান্ডেন্সি হতে পারে, বোঝা গেল? আচ্ছা, এবার ডেটা অ্যানোমালিস বলা হয় টোটাল 3টে ধরনের অ্যানোমালিস ক্রিয়েট হয়ে থাকে। এক হচ্ছে ইনসার্শন অ্যানোমালি, ডিলিশন অ্যানোমালি অ্যান্ড থার্ড হচ্ছে আপডেশন অ্যানোমালি। ইনসার্শন অ্যানোমালি আমি এই মাত্রই যেটা দিলাম সেটা কাইন্ড অফ তো ইনসার্শন অ্যানোমালির আন্ডারেই পড়ে।
যে আমি ইনসার্ট করছি, লেটস সাপোজ। আচ্ছা, এবার যদি আমি ইনসার্শন অ্যানোমালির একটা ডেফিনেশনও হয় যে কি, আমি এমন কিছু ডেটাকে ইনসার্ট করতে চাইছি, ওকে, এমন একটা ডেটাকে ইনসার্ট করতে চাইছি হয়তো সেটা এক্সিস্ট করছে বা এক্সিস্ট করছে না। কি বললাম, একটা এক্সিস্ট করছে, তারপর আমি যদি দিতে চাই কোনো কারণে, সেটা তো একটা রিডান্ডেন্সি ক্রিয়েট করছেই, তার সাথেও কি করছে, আমার নেই, এক্সিস্টই করছে না, বাট আমি এন্ট্রি করতে পারবো না। কেন পারবো না, আমি একটা এক্সাম্পল দিচ্ছি। লেটস সাপোজ এটা আমার দুটো টেবিল হয়েছে, স্টুডেন্ট টেবিল, স্টুডেন্ট কোর্স টেবিল। স্টুডেন্ট টেবিলে আমি দেখতে পাচ্ছি টোটাল 4 জন রয়েছে, তাদেরই কোর্স টেবিল বানিয়েছি আমি একটা, যে দেখ এক এক আর দুই, দুটো কোর্স নেম অকুপাই করে রয়েছে, আর সিএন তোর হচ্ছে স্টুডেন্ট নাম্বার 2 কি করেছে, সিএন কে কপি করে রয়েছে। ঠিক আছে, এবার লেট সাপোজ কি আমি একজনকে নিচ্ছি যার স্টুডেন্ট নাম্বার হলো 7। ওকে, ধর স্টুডেন্ট কোর্সের মধ্যে, কেন আমি স্টুডেন্ট কোর্স টেবিলটার কথা বললাম, কারণ এটা আমার প্রাইমারি কি। আচ্ছা, এই টেবিলে এটা আমার ফরেন কি, বাট এটা তো আমার প্রাইমারি কি, রাইট? এটা তো ফরেন কি, কারণ হচ্ছে এটাকে ফেচ করে ও এসেছে এখানে, রেফারেন্স করে এসছে। তো আমি কি করতে চাইছি, স্টুডেন্ট কোর্স টেবিলের মধ্যে আমি একটা ধর হচ্ছে 7 নম্বর স্টুডেন্টকে আনতে চাচ্ছি। কি বললাম, স্টুডেন্ট কোর্স টেবিলের মধ্যে আমি একজন স্টুডেন্ট আইডি বা নাম্বার রয়েছে যার হচ্ছে 7, তাকে আমি আনতে চাচ্ছি। আমি পারবো? পারবো না। কারণ কেন পারবো না, আমার এখানে কিন্তু 7 নাম্বার কোনো আইডেন্টিটি তো আমার ওখানে এক্সিস্টই করছে না। তাহলে আমি কি করে তাকে ইনসার্শন করব? ইট মিনস একটা ওয়ান কাইন্ড অফ প্রবলেম ক্রিয়েশন হলো, অ্যানোমালি ক্রিয়েশন হলো। আমি ইনসার্ট করতে চাচ্ছি বাট সেটা এক্সিস্ট করছে না, হলো। আচ্ছা, এটা আপাতত লেখ, যাদের লেখা হয়নি, পুরো 4টা লেখা হয়নি, তারা একবারে নোট নোট ডাউন কর। এক্সাম্পলস গুলো কিন্তু ভালোভাবে দিতে হবে, অ্যানোমালি যদি দিয়ে গিয়ে থাকে না, এক্সাম্পলস দিয়ে কিন্তু বোঝাতে হবে। আচ্ছা, এবার আসছি কিসে, ডিলিশন অ্যানোমালি। যখন কোনো ডেটাকে বা কোনো রেকর্ডকে আমরা আনইনটেনশনালি ভাবে ডিলিট করে ফেলবো, মিনস আমি না চাইতেই ডিলিট করে ফেলেছি। আচ্ছা, ধর লেটস সাপোজ কি আমি এই ব্যক্তিটাকে ডিলিট করতে চাচ্ছি, ঠিক আছে, ওই ব্যক্তিটাকে ডিলিট করতে চাচ্ছি। আচ্ছা, কি কোর্স নেম, সিএন, কম্পিউটার নেটওয়ার্ক। আমার ইন্টেনশনাল হলো কি আমি কোর্স নেমের মধ্যে 1 কে ডিলিট করব, কিন্তু ইন্টেনশনালি মানে আনইনটেনশনালি কিন্তু 2ও কিন্তু ক্যান্সেল আউট হয়ে যাবে। কেন, সিএন কি হলো, এখানে আমি কিন্তু ড্রপ করতে চাইছি এবার ডিলিট করতে চাইছি এক, মানে স্টুডেন্ট নাম্বার 1 কে, ভালো করে ব্যাপারটা বুঝবি, স্টুডেন্ট নাম্বার 1 কে, বাট কেন 2 ডিলিট হলো, 4th সাইড আমার ড্রপ হয়ে গেল। লেটস সাপোজ এখানে 1 2 3 4 করে এরকম অনেকে রয়েছে, এ সিএসসি তে রয়েছে, এ মেকানিক্যালে রয়েছে, সিএসসি, সিএসসি। এই টেবিলটার মধ্যে আমার দুটো ডিপার্টমেন্টকে কম্বাইন করে ঢোকানো আছে, একটা মেকানিক্যালও রয়েছে, সিএসসিও রয়েছে। আমি চাইছি একে ডিলিট করতে, তার মানে সিএসসি ডিপার্টমেন্টটাই আমার ইয়ে হয়ে গেছে, রাইট? সিএসসি ডিপার্টমেন্টেই আমার কিন্তু আনইনটেনশনালি ডিলিট হয়ে যাচ্ছে। তো ওটাকে আমরা কি বলতে পারি, ওয়ান কাইন্ড অফ ডিলিশন অ্যানোমালি। আচ্ছা, হলো। আচ্ছা, কি, হ্যাঁ ডিলিশন হলো। এবার আসছি আমি এতে,
আপডেশনে। আপডেশনটা হচ্ছে এটাও এমন একটা আপডেট করছে বা মডিফাই করছে যেখানে গিয়ে আমার ইনকনসিস্টেন্সি আসছে। এই যে টার্মসটা নিলাম, কি বললাম? ইনকনসিস্টেন্সি। এটার মানে আমি বলেছিলাম একবার, ঠিক আছে, যেটা আমি আই থিঙ্ক কি ডিবিএমএস এই বলেছিলাম। হ্যাঁ হ্যাঁ, তো ইনকনসিস্টেন্সি এই মানেটাকে বুঝতে হবে, এই টার্মসটাকে বুঝতে হবে, এটা খুব ইম্পর্টেন্ট একটা টার্ম। ইনকনসিস্টেন্সি অ্যান্ড কনসিস্টেন্সি, এই পোর্শনটা তোদের নেই, মানে এটা ওই ফাইল সিস্টেমের ডিসঅ্যাডভান্টেজেস ছিল, আর এটা আসে হচ্ছে একদম ওই ট্রানজাকশনের টাইমে। টিসিএল পড়লে তোদের টিসিএলটা নেই, যাই হোক, ঠিক আছে, বাট আমি টার্মস দুটোর ব্যাপারে একটুখানি বলে দিচ্ছি। আচ্ছা, কনসিস্টেন্সি মিন হলো, বলবো, ধর দুটো ব্যক্তি রয়েছে, দুটোর ব্যক্তি রয়েছে, এর কাছে রয়েছে 100, এর কাছে রয়েছে 100, হলো। বি এর থেকে বললো কি আমাকে 50 টাকা দে। আচ্ছা, তার আগে বলে দিই, এদের প্লাস কত, এদের টোটাল টাকাটা ধরবি। এরা দুজন বন্ধু, ঠিক আছে, এদের ধরে দুজন বন্ধু, ধর কিছু একটা কোথাও ঘুরতে যাবে, ঠিক আছে, এরা 100 টাকা করে নিয়ে বেরিয়েছে, তার মানে এরা দুজনে ঘুরতে যাচ্ছে, মানে এদের কাছে 200 টাকাই রয়েছে, ঠিক আছে। এবার বিয়ের কাছে 100 টাকা রয়েছে, এবার ও এমন কিছু একটা জিনিস কিনেছে যে আরো 50 টাকাও লাগবে, লেট সাপোজ, ঠিক আছে। তো ওকে বললো, বি একে বললো আমায় 50 টাকা দে। তো এটা কেটে ওর কাছে কত থাকলো, এর কাছে 50, এর কাছে প্লাস হয়ে 150। আচ্ছা, ফাইনালি যদি আমি ওতে ট্রানজাকশন করে নেওয়ার পরেও টাকাটা ভুলি, আমার কি আচ্ছা, হ্যাঁ সরি, এটাকে ভরে ফেলেছি। তাহলে আমি যদি এই দুটোকে প্লাস করি, তাহলে আমি কি আবার 200 পাচ্ছি? পাচ্ছি। তার মানে হলো আমার ডেটাটা কনসিস্টেন্সি রয়েছে। যেরকম ধর আমি একটা এক্সাম্পল দিচ্ছি, যে তুই এটিএম এ গেছিস তোর ব্যাংক থেকে টাকা তুলতে, ব্যাংকে 2000 টাকা পড়ে রয়েছে, তুই 1000 টাকা তুলবি তোর হাতে, এটিএম দিয়ে এলো, এটিএম এ তুই 1000 টাকা হাতে পেলি, তো তোর টাকা তো 2000ই থাকলো, তো তুই হাতেই নেই আর ব্যাংকেই থাকুক, কনসিস্টেন্সি। এবার ইনকনসিস্টেন্সিটা কিরকম? আচ্ছা, আমি এটিএম এরটাই দিচ্ছি, ওটাই ভালো হবে। তুই সমস্ত কিছু করলি, এটিএম দিয়ে আর টাকা বেরোলো না, গুম হয়ে গেছে, কোথাও থেকে ঝেপে নিয়েছে নেটওয়ার্ক থেকে, নেটওয়ার্ক, ওটা তো নেটওয়ার্কের থ্রু দিয়েই আসছে না এটিএমটা, কাইন্ড অফ। তো তোর হাতে তাহলে আর কত টাকা বাঁচলো? 0। আর ব্যাংকে কত টাকা? 1000 টাকা। তার মানে তোর কনসিস্টেন্সি আর মেনটেন হলো না, বোঝা গেল? তার মানে এটাই বলতে চাই যে টেবিলের মধ্যে আমি মডিফিকেশন করব, কিন্তু কোনো ইনকনসিস্টেন্সি হবে না। ইনকনসিস্টেন্সি মিনস হবে না মানে আমি যদি টেবিলটাকে মুভও করাই, আমার জানে কোনো ডেটা যেন লস্ট না হয়, সেম টু সেম থাকবে। মানে সেটা আমি ধর একটা স্টুডেন্ট টেবিল রয়েছে, লেটস সাপোজ এটাকে আমি কোথাও একটা ব্যাকআপে নিতে চাচ্ছি, কাইন্ড অফ আমি কি করতে চাইছি, মুভ করতে চাইছি বা কপি করতে চাইছি, ব্যাকআপ নিতে যাচ্ছি। তো আমি চাইবো না এখানে 10টা এন্ট্রি যারা রয়েছে আমার এখানে 10টাই আসুক, 10টাই আসুক, এটাই তো চাইবো, তুই না বললি কি? হ্যাঁ, তো 10টাই আসবে, এটাই তো চাইবো আমি। কেন চাইবো ইনকনসিস্টেন্সি? ব্যাকআপ মানে কি, আমার কাছে রিয়েল ডেটাটা আমি পাবো। তো যাতে আমি মডিফিকেশন করি, বাট সেখানে যেন কোন রকম ভাবে ইনকনসিস্টেন্সি ডেটা আমার না আসে, কারণ সেম ডেটা কিন্তু আমাকে কিন্তু মাল্টিপল প্লেসেই স্টোর করতে হবে, আমি যটাই টেবিল করি না কেন। বোঝা গেল? আচ্ছা, বলছি দাঁড়া। তাহলে এবার আমি যদি এক্সাম্পলটা ধরি, এদিকে দেখ, এদিকে দেখ, আমি এক্সাম্পলটা যদি ডিলিশন এন্ড আপডেশনের সাথে ধরি, কেন ধরছে দুটোকে কম্বাইন করে আমি বলছি, কারণ ডিলিট হওয়া মানে তো কাইন্ড অফ তো একটা আপডেশনই হওয়া, তাই তো? আচ্ছা, আরো কেন এখানে ধরছি বলতো, এটা রেফারেন্সিং টেবিল রয়েছে, তো ডিলিশন হওয়া মানে আপডেশন অটোমেটিক্যালি হবে। তো লেটস সাপোজ যে মানে ভাব তুই আহ
কি বলে ডিবিএ, ঠিক আছে। সে চাইছে স্টুডেন্ট টেবিলের মধ্যে স্টুডেন্ট 1 কে ডিলিট করতে, ঠিক আছে। তো এটাকে ডিলিট করা মানে স্টুডেন্ট কোর্সের ভেতরে এরা দুজন অটোমেটিক্যালি ডিলিট হবে, তুই না চাইলেও হবে। তো ইনকনসিস্টেন্সি তার মানে তোর চলে আসছে। তো এটা কাইন্ড অফ কি বোঝাতে চাইছে কি আমি চাইছি কি স্টুডেন্ট টেবিলের মধ্যে স্টুডেন্ট নাম্বার 1 কে আমি ডিলিট করতে চাচ্ছি। তো যেহেতু ওটা আমার রেফারেন্সিং টেবিল, তো স্টুডেন্ট কোর্স টেবিলের মধ্যে স্টুডেন্ট নাম্বার 1 কিন্তু আমার অটোমেটিক্যালি কিন্তু ডিলিট হবে, কোনোভাবেই কিন্তু আমি ওটাকে আটকাতে পারবো না। তো এটা কি হলো আমার ডিলিশন এন্ড আপডেশন অ্যানোমালি আর ইনসারশন অ্যানোমালি। তো ডেটা অ্যানোমালিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ইন নর্মালাইজেশন। আমাদেরকে জানতেই হবে যে কেন আমরা নর্মালাইজেশন করব। হলো, এটা বোঝা গেল? আচ্ছা।